নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানাচ্ছি বীরভূমের বিখ্যাত একটা টক রেসিপি, কচু আমড়ার টক চিংড়ি দিয়ে। অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের এই টকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। একদম গ্রামের একটা রান্না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, ভিডিওর পাশে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে এই রেসিপি তৈরি করার জন্য দেখুন আমি আমড়া নিয়ে নিয়েছি, আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো কচু, প্রায় 300 থেকে 350 গ্রাম কচু নিয়েছি। কচুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে একটু দেখুন 5 ফোড়ন, প্রায় 4 চামচের 1.5 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটাকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যদি 5 ফোড়ন দিতে না চান সেক্ষেত্রে মেথি আর মৌরি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। মেথির পরিমাণ খুব কম, মৌরির পরিমাণটা একটু বেশি নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে পারেন। খুব ভালো করে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা এবার তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে শিলে একটু গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল, 4 চামচে প্রায় 1 চামচ মতো। ভালো করে হাই ফ্লেমে তেলটাকে এবার গরম করে নিতে হবে। আজকের এই রেসিপিতে ব্যবহার করছি কচু, তবে সব কচু তো সমান সেদ্ধ হয় না বন্ধুরা। যদি যারা বিশেষত কচু রান্না করেন তারা দেখে বুঝতে পারবেন যে কচু কতটা পরিমাণ সেদ্ধ হয়। আজকের যে কচুগুলো নিয়েছি সে কচুগুলো কিন্তু ততটা কিন্তু খুব একটা নরম হবে না কড়াইতে সেদ্ধ করলে। সেই জন্য কি করেছি, কড়াইতেই প্রথমে কচুগুলোকে একটু 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিলে কি হবে, কচুর গায়ের যে পিচ্ছিল ভাবটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না। পরিমাণ মতো একটু এখানে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। আজকের এই কচুটাকে একটু ভালো করে ভেজে নিলে কচুটা খেতে খুব ভালো হবে। আর প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিলে কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। কারণ অনেক সময় কচু কড়াইতে সেদ্ধ করলেও খুব একটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না, সময় লাগে প্রচুর। সেই জন্য এরকম কচুগুলোই একটু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা। ওই জন্য আগেই বললাম যারা কচু রান্না করেন তারা ঠিক বুঝতে পারবেন দেখে কোন কচুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, কোনটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই কচুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য আমি দেখুন কচুটাকে হালকা করে একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নিলে কিন্তু কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অথচ কিন্তু একদম গলেও যাবে না। কড়াইটা ধুয়ে আরও একবার বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে দেখুন একবার গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে দেখুন কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিতে যদি একটু চিংড়ি মাছ ব্যবহার করা হয় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে যদি চিংড়ি মাছটা এই টকে ব্যবহার করেন। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। গ্রামের দিকে তো পুকুরের চিংড়ি পাওয়া যায় বন্ধুরা, পুকুরের চিংড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তবে এগুলো পুকুরের চিংড়ি নয়, এগুলো ভেরির চিংড়ি। যেরকম চিংড়ি পাবেন সেই চিংড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন, খেতে খুব ভালো হবে। হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই টকটা বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে দিয়েছি। যেহেতু আমড়ার টকের রেসিপি বন্ধুরা, সর্ষে আর কালো জিরে কিন্তু অবশ্যই একটু দিলে খেতে খুব ভালো হয়। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আমড়াগুলোকে ভেজে নিতে হবে। আমড়ার উপরের খোসাটা কিন্তু আমি হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি। দেখুন খুব ভালো হয় যদি আমড়াগুলোকে একটু থেঁতো করে নেওয়া হয়, কিন্তু আমি অনেক চেষ্টা করেও বন্ধুরা থেঁতো করে নিতে পারিনি, যার জন্য আমি আমড়াগুলোকে একদম গোটা রেখেছি। আর এগুলোর ভেতরে কিন্তু আঁশ বেঁধে গেছে, যার জন্য এগুলো কিন্তু কেটে রান্না করা যাবে না, ওই জন্য আমি গোটা রান্না করেছি। কচি আমড়া দিয়েও এই রেসিপিটা করতে পারেন, সেক্ষেত্রে আমড়াগুলোকে একটু কেটে ব্যবহার করবেন, ভালো লাগবে। পরিমাণ মতো লবণ গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এই রেসিপিতে এখন আর লাগবে না। খুব ভালো করে আমড়াগুলোকে এবার ভেজে নিতে হবে। আমড়াগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমড়ার রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ খানিকটা জল। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একবার এটাকে নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করব, তাতে আমড়াটা একটু বেশ নরম হয়ে যাবে, মানে ওপরের যে অংশটা বেশ নরম হয়ে যাবে। আর এই সময় সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম,
চা চামচের 1 চামচ মতো সর্ষে, সেই সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা খুব ভালো করে মিহি করে আমি শিলে বেটে নিয়েছি। এদিকে দেখুন কচুটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ কচুটা যেহেতু তেলে ভেজে রেখেছিলাম তাই জলটা আর পাল্টাইনি, ওই জল সমেতই কিন্তু কচুটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু জলের মধ্যে লবণ হলুদটা দেওয়া ছিল। কচু দেখুন একটা সিটি দেওয়াতে খুব ভালোভাবে নরম হয়ে গেছে, অথচ কিন্তু দেখুন গলেও যায়নি। আজকের রান্নার রেসিপিতে কচুটা যেন এরকমই থাকে, যেন সেদ্ধ হয়ে যায় অথচ যেন গলে না যায়, সেটা একটু খেয়াল রাখবেন। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও একই সাথে দিয়ে দিয়েছি। আজকের এই টকের রেসিপি কিন্তু একদম পাতলা হবে, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগে। ঝোলটা যদি একটু পাতলা করে করা হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। কচুটা দেওয়ার পরে এবার বেটে রাখা সর্ষে বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে টকটাকে একটু ফোটাতে হবে। আজকের এই রেসিপিতে চিনির পরিমাণ খুব কম লাগে, চাইলে আপনারা একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা, তবে চিনির পরিমাণ একটু কম হলেই খেতে ভালো লাগে। আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি। রেসিপিটা একটু টক টক হালকা ঝাল থাকবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে চিনিটা দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি একবার। এরপরে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে ভালো করে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে এই 5 ফোড়নের সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যায়। 1-2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ঝোলটা দেখুন বেশ পাতলা আছে, এর থেকে বেশি কিন্তু ঘন করব না, কারণ কচু দেওয়ার পরে কিন্তু ঝোল একটু ফোটালেই ঘন হয়ে যায়। আজকের এই কচু আমড়ার টক চিংড়ি মাছ দিয়ে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। বীরভূমের গ্রামাঞ্চলে কিন্তু এই রেসিপি বন্ধুরা প্রায় ঘরে ঘরে হয়ে থাকে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। একদিন ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো নতুন পর্বে, সবাই ভালো থাকুন, নমস্কার।